এখন কিন্তু ঘরে বসে এমন মুচমুচে কুরকুরে কেএফসি স্টাইলের চিকেন ফ্রাই বানিয়ে ফেলতে পারেন। আমিও বানিয়েছিলাম ঠান্ডার মধ্যে। চিকেন ফ্রাই বাচ্চারা খুবই পছন্দ করছে আর আমি প্রায় এটা বানাই। আর প্রথমে হচ্ছে বড় কাজটা সেরে নেব, সেটা হচ্ছে ম্যারিনেশনটা করে রেখে দিব। একদম সিম্পল ম্যারিনেশন, বেশি কিছু লাগে না। প্রথমেই হচ্ছে চিকেন, আপনারা যদি বাচ্চাদের জন্য বানান তাহলে হচ্ছে ব্রেস্ট পিস দিয়ে বানালে ভালো, কোনো হাড্ডি গুড্ডি থাকে না। আবার যদি বড়রা খেতে চান তাহলে কিন্তু আপনারা যেই নর্মাল চিকেন থাই বা চিকেন লেগ এগুলো দিয়েও বানাতে পারেন। প্রথমেই হচ্ছে ভালো করে কেটে নিয়েছি আমি আমার সাইজ অনুযায়ী। তারপর হচ্ছে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া, লবণ, সয়া সস, তারপর হচ্ছে একটু মিল্ক দিয়েছি, আদা রসুন পেস্ট। সুন্দর করে ম্যারিনেশন করে আমি রেখে দিয়েছি। তারপর ঘরে গিয়ে দেখি যে আমার হচ্ছে কর্নফ্লাওয়ার শেষ হয়ে গিয়েছে আর হচ্ছে ক্যাচাপও ছিল না, পাশেই দোকান, তো আমি সেখান থেকে নিয়ে আসলাম এই ঠান্ডার মধ্যে গিয়ে। তারপর বাকি যেই প্রিপারেশনটা আমি করে নিচ্ছি, এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার আর হচ্ছে প্লেন ফ্লাওয়ার সুন্দর করে হচ্ছে চেলে নিয়েছি। আর চেলে না নিলে কিন্তু একটু দলা দলা পাকানো থাকে, সেটা আবার ভালো লাগে না। আর এই মিক্সটার মধ্যে আমি শুধু একটু গোলমরিচের গুঁড়া আর হচ্ছে লবণ দিয়েছি, আর কিছুই না। সুন্দর করে প্রথমে আমি একটু, যেহেতু মিল্ক দিয়েছিলাম, আবার হচ্ছে সাইডে আমি ডিমের একটা সুন্দর করে পানি দিয়ে ডিম দিয়ে কোট করার জন্য করে রেখেছিলাম। প্রথমে হচ্ছে এই মিক্সের মধ্যে সুন্দর করে ডুবিয়ে আবার হচ্ছে কোট করে, তারপর আবার ওই ডিমের মিশ্রণটাতে মিক্স করে আবার কোট করেছে। ডাবল কোটটা করলে না খুব ক্রিস্পি হয় উপরটা, এর জন্য আমি ডাবল কোট করেছি। আপনারা চাইলে কিন্তু সিঙ্গেলও করতে পারেন, মানে একবার করেই ভেজে ফেলতে পারেন। এটা ডিপেন্ড করে আপনারা কতটুকু কুড়মুড়ে উপরে চান। একে একে করে নিয়ে হচ্ছে সুন্দর করে ডুবো তেলে মিডিয়াম আঁচে আমি ভেজে নিয়েছি। চিকেনটা যেহেতু একদমই কাঁচা ভেতরে, প্রথমে আঁচটা বাড়িয়ে দিবেন না, তাহলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভেতরে চিকেনটা হবে না। আর আমি ট্রাই করেছি পাতলা পাতলা করে রাখার জন্য, যাতে করে একদম ভালো করে কুক হয়ে যায়। আর এখানে সাউন্ড আমি হচ্ছে রিয়েল সাউন্ডে শোনাচ্ছিলাম, এখানে অফ করে দিয়েছি, এত কুড়মুড়ি হয়েছে। তারপর বাচ্চাদেরকে খালি খেতে দিলাম। আবার হচ্ছে ডিনারের জন্য আমরা বার্গারও করে নিয়েছি। আর বার্গার করতে এসে আমি এত কনফিউজ হয়ে গিয়েছি, চিজ আগে দিব নাকি লেটুস আগে দিব, কি আগে দিব, বারবার উঠাচ্ছিলাম নামাচ্ছিলাম। যাই হোক, আমি কিন্তু প্রায় বানাই, কিন্তু বারবারই কনফিউশনে পড়ে যায় যে চিজটা উপরে দেবো নাকি নিচে দিব। তারপর হচ্ছে বাচ্চাদের জন্য যেই কিউকাম্বার এগুলো আবার তারা খেতে চায় না, তারপর ট্রাই করি যে একটু দেওয়ার জন্য শুধু লেটুসটা তারা পছন্দ করে, এটা বাচ্চাদের জন্য, আর বাকিটা যে আমাদের জন্য সুন্দর করে বানিয়ে নিয়েছি। আজকে ডিনার এটা। আল্লাহ হাফেজ।